তুমি জীবনে যা কিছু আনন্দ করে নাও, যা কিছু চেয়ে নাও, যা কিছু আশা করে নাও, কিন্তু ভারতীয় ফুটবলকে নিয়ে কোনো আনন্দ করো না, ভারতীয় ফুটবলকে নিয়ে কোনো কিছু আশা করো না। কেননা এই ভারতীয় ফুটবলে ডেভেলপ হওয়া খুব মুশকিল আছে। আমি গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও এই কথা বলেছিলাম, আজকেও এই কথা বলছি। এবার তোমরা অনেকেও ভিডিও শুরুর কথাটা শুনে হয়তো বলবে সব উল্টোপাল্টা কী বলছো, এই তো কত সুন্দরভাবে এগোচ্ছে, 25 তারিখ থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ, সেখানে ডার্বি দিয়ে শুরু হচ্ছে, মানে একটা বেশ ফুটবলের উৎসব শুরু হয়ে গেল। আপাত দৃষ্টিতে দেখলে এরকমটা লাগছে, কিন্তু তেমনটা নয়। কেন নয়, অবশ্যই সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা ছোট্ট বিষয় তোমাদের বলে রাখি, যেটা হলো আনোয়ার আলী। এই আনোয়ার আলী কেস আবার জেগে উঠেছে, সেই পচা মানে জিনিস আবার উঠে আসছে। আনোয়ার আলীর কেসটা অনেক কেউই জানো, যারা মোটামুটি 3-4 বছর ধরে ভারতীয় ফুটবলটাকে ফলো করছো, তারা যারা 2-6 মাস কি 2-5 দিন ফলো করছো তারা কিছু জানবে না। যাই হোক, তো আনোয়ার আলীর ব্যাপারটা আবার নতুন করে মাথা চাগার দিয়ে উঠেছে, যেটা হলো 18ই সেপ্টেম্বর এই বিষয়টা নিয়ে একটা মীমাংসা আসতে চলেছে, একটা সিদ্ধান্ত আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। সিদ্ধান্ত কে দেবে? ক্যাশ। এখন দেখা যাক ক্যাশ কি সিদ্ধান্ত দেয়, তো তার উপর তাকিয়ে আছে। খুব বেশি ইন্টারেস্ট নেই এই মুহূর্তে। এবার মানে এইভাবে যদি চলতে থাকে এআইএফএফ বা ফেডারেশন, তাহলে আনোয়ার আলীর রিটায়ারমেন্টের টাইম চলে আসবে। তারপর আনোয়ার আলীর মোটামুটি শাস্তি ফাস্তি যদি কিছু হয়, মানে ঘোষণার মানে শাস্তি হওয়ার মতো যদি কিছু হয়, সেটা হয়তো আসবে, তার আগে আসবে না। তার আগে কি মোহনবাগান, কি ইস্টবেঙ্গল, কি ওদিকে পাঞ্জাব পাঞ্জাব দিল্লি, যেখানে খুশি খেলে নিই, কেউ কিছু দেখতে যাবে না। তো যাই হোক, এবার আসল কথায় আসি, যেটা হলো ভারতীয় ফুটবলকে নিয়ে। দেখো, ডুরান্ড কাপের শিডিউল তৈরি হয়ে গেছে। মোহনবাগান ইস্টবেঙ্গল ফার্স্ট খেলা 25 তারিখ থেকে শুরু হচ্ছে, 5টা থেকে ডার্বি দিয়ে শুরু হচ্ছে। খুব শুনতে ভালো লাগছে, আদৌ সেটা কিন্তু ভালো লাগার জিনিস নয়, কারণ দুটো দলই ঠিকভাবে এখনো দল গঠন শেষ করতে পারেনি। আরে শেষ করতে পারেনি কি বলছে, শুরুই করতে পারেনি। দল গঠন কি ভালো করে শুরু করতে পেরেছে নাকি এখনো পর্যন্ত? কারণ এখনো পর্যন্ত ডুরান্ড কাপ বলো, আইএসএল বলো, সম্পূর্ণ নিয়মটাই আমাদের চোখের সামনে আসেনি বা ফেডারেশন ক্লাবদের জানায়নি। এখন ডুরান্ড কাপে বিদেশি নিয়ে একটা টানাটানি চলছিল, যে কজন বিদেশি একসঙ্গে খেলবে, সেটা নিয়ে কোনো এখনো সদুত্তর পাওয়া যায়নি, এখনো ঝাপসা, এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত আইএসএল এর নিয়মকানুন নিয়ে এখনো মানে কিছুই আসেনি। এই বছর আইএসএল এ কি হবে, ওসিআই পিআইও প্লেয়ার, যেটা নিয়ে আমি গতকাল আলোচনা করেছি। তবে আজকে আর একটা নতুন জিনিস বেরিয়ে আসছে, যে জিনিসটা শুনলে তোমাদেরও হয়তো মাথাটা গরম হয়ে যাবে। যারা জানো তারা ঠিক আছে, যারা জানো না তাদেরকে বলে জিনিসটা একটু ভালো করে শুনে নাও। যেটা হলো, এই বছর আইএসএলটা চালাবে জিনিয়াস স্পোর্টস। এটা প্রথমে তো ঠিক হয়েছিল, তোমরা কম বেশি জানো সবাই। কিন্তু তারপর ক্লাব জোট ফেডারেশনের কাছে চিঠি দেয়, তারা বলে জিনিয়াস স্পোর্টস যে টাকা তোমাদের দিচ্ছে, আমরা তার থেকে বেশি টাকা দেবো। জিনিয়াস দিচ্ছিল 13 কোটি, ক্লাব জোট গিয়ে দিচ্ছে 15 কোটি। তাহলে ক্লাব জোট যথারীতি এগিয়ে থাকলো, তো ফেডারেশন সেখানে ক্লাব জোটকে এগ্রি করলো। তবে এই টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লাব জোট বেশ কিছু শর্ত রেখেছে। তো সেই শর্তগুলো মানা হবে কি হবে না, সেটা এতদিন পর্যন্ত কিচ্ছু সেই বিষয়ে উচ্চবাচ্চা কিছু হয়নি। হঠাৎ করে ফেডারেশন সমস্ত ক্লাবগুলোকে মেল পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে। হ্যাঁ, চিঠি এখন তো সেই কাগজে লিখে চিঠি হয় না, মেল পাঠায়। তো সেরকম মেল পাঠিয়েছে, সেখানে এরকমটাই বলেছে, আমরা তোমাদের টাকার অঙ্কে রাজি আছি, কিন্তু তোমরা যে শর্তগুলো দিয়েছো সেই সব শর্তে আমরা রাজি নই। সব শর্তে রাজি নই মানে কিছু কিছু রাজি আছে। তো সেখানে পাল্টা 3টে শর্ত আবার ফেডারেশন দিয়েছে ক্লাবগুলোকে বা ক্লাব জোটকে। কি কি শর্ত? তার মধ্যে একটা হলো টাকা পয়সার অঙ্ক। সবার প্রথমে ভাই, ব্যবসা 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 তোমায় করতেই হবে, টাকা তোমায় নিতেই হবে। যাই হোক, তো কি দিয়েছে টাকার অঙ্ক না, যেটুকু ইনকাম হবে তার 10% ফেডারেশনকে দিতে হবে। মানে বছরে যদি 10 কোটি ইনকাম হয়, তার 10% আর কি ফেডারেশন পাবে, যেটা ক্লাব জোট দিতে রাজি ছিল না। তো সেইটা ফেডারেশন মেলের মাধ্যমে পাঠিয়েছে। আর একটা জিনিস কি না, খেলা সংক্রান্ত বা টুর্নামেন্ট চলাকালীন সমস্ত কিছু নিয়ম কানুন বা যা কিছু চলে, সেখানে ফেডারেশন হস্তক্ষেপ করবে। কিন্তু ক্লাব জোট বলেছিল যে এখানে হস্তক্ষেপ করতে পারবে না এআইএফএফ, কিন্তু এআইএফএফ বলছে আমরা হস্তক্ষেপ করব। এই শর্তটাও যদি না মানা হয়, তাহলে আমরা তোমাদের মানে ক্লাব জোটকে আমরা দায়িত্ব দেবো না আইএসএল চালানোর। আর 3 নম্বর শর্তটা কি, যেটা হলো 4 বছরের জন্য ক্লাব জোট দায়িত্ব নিয়েছে, এবং সেখানে ক্লাব জোট এই ব্যাপারটা ফেডারেশনকে জানিয়েছিল যে টুর্নামেন্ট এই 4 বছরের মধ্যে 2 বছর হলো, তারপর যদি কোনো সমস্যা হয়, আর্থিক দিক থেকে ক্ষতি হয়, তাহলে ক্লাব জোট এই দায়িত্ব ছেড়ে দেবে। তো হঠাৎ করে তো আর ক্লাব জোট দায়িত্ব ছেড়ে দিতে পারে না, কিন্তু এইরকমটাই কিছুটা লেখেছিল। তাই সেখানে ফেডারেশন বলছে হঠাৎ করে কোনোভাবে দায়িত্ব ছাড়া যাবে না। তুমি যদি দায়িত্ব নাও, তোমাকে দায়িত্ব পালন করতে হবে। আর যদি দায়িত্ব ছাড়তেও চাও, তাহলে দুই পক্ষ এক জায়গায় বসে একটা মিটিং মীমাংসার মাধ্যমে জিনিসটাকে মানে বিচ্ছেদ করতে হবে।
তো এই তিনটে শর্ত যদি মানে ক্লাব জোট বা সমস্ত ক্লাব, তবেই আইএসএল হবে। আইএসএল হবে মানে ক্লাব জোটের মাধ্যমে আইএসএল হবে, আর যদি না হয় তাহলে আবার জিনিয়াস স্পোর্টসকে ফিরিয়ে আনা যায় কি সেই বিষয় নিয়ে ভাবতে হবে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, এখনো পর্যন্ত আইএসএল কিন্তু ধোঁয়াশার মধ্যেই রইল। যতই ডেট ফিক্স হয়ে যাক, আইএসএল কিন্তু এখনো সঠিকভাবে চালানোর কোনো নিয়ম নীতি আসেনি। তারপরে তো 3টে বিদেশি কি 4টে বিদেশি, তারপরে ইন্ডিয়ান স্ট্রাইকার কি কি, তারপরে ওসিআই পিআইও প্লেয়ার বা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার কি কি, সেগুলো তো আসছেই। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। এর পরবর্তীতে এইরকম আপডেট আসবে, সেই সমস্ত আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।